والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء قال صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي رواه الترمذي بإسناد حسن وفي رواية أبي داود واحدة في الجنة وهي الجماعة وسيخرج في أمتي أقوام تتجارى بهم تلك الأهواء كما يتجارى الكلب بصاحبه لا يبقى منه عرق ولا مفصل إلا دخل বাংলাদেশ আহলে হাদিস জামাত ও বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত 14তম জাতীয় তাবলীগ ইজতেমার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন উস্তাজুল আসাতিজা শেখ আব্দুস সামাদ সালাফি হাফিজাহুল্লাহ তাআলা উপস্থিত হয়েছিলেন আজকে প্রধান অতিথি মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডক্টর আ.ফ.ম. খালেদ হোসেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আমি 3টা থেকে অপেক্ষা করছিলাম, শেষে আসর পড়লাম, মাগরিব পড়লাম, এরপরেও আর কুলানো না। এর মাঝে তিনি বক্তব্য দিয়ে চলে গেছেন। তিনি এই ইজতেমায় অংশগ্রহণ করেছিলেন, এই জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমি তার হায়াতের তৈয়বা কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বর্তমান সময়ে মুসলিম ঐক্য এবং কুরআন সুন্নাহ ভিত্তিক সমাজ বিনির্মাণে আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। উপস্থিত আছেন বাংলাদেশ আহলে হাদিস জামাতের সম্মানিত নায়েবে আমির, আমার অভিভাবক প্রফেসর ডক্টর মুসলিহউদ্দিন হাফিজাহুল্লাহ তাআলা, আরও উলামায়ে কেরাম, কর্মীবৃন্দ, সতীমণ্ডলী, আমার সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় ভাতৃমণ্ডলী। আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম খুব অল্প সময়, কিন্তু কি যেন ঘোষণা দিলেন ইসলাম বনাম ফেরকাবন্দি। এটা ফেরকাবন্দি বললাম ইসলাম, এটা বলতে একটু সময়ও লাগবে, আর অতটুকু মনে হয় পারবো না। আপনারা এই ছেলেগুলো কি করছে দেখো তো, কর্মী ভাইরা, এদেরকে একটু বসাও, লজেন দেওয়া যাবে, এরা যেন না যায়, বসা রাখো। সংগঠনের একটা বরকত হলো আলোচকের অভাব নাই। চাচ্ছিলাম আরেকটু পরে আসি, আরেকটু পরে আসি, আসার পরেও আধা ঘন্টা রেস্ট পেয়েছি আলহামদুলিল্লাহ, তাই না? আরো আধা ঘন্টা পরে আসলে বক্তার অভাব হতো না। এটা বরকত সংগঠন। আর এক বক্তা আছে, কিন্তু আপনারা যার জন্য অপেক্ষায় আছেন, তাই না? হ্যাঁ, ঠিক বলেছে। রাহুল আছে,
ও গুছাচ্ছে, আপনাদের ওয়াশ করে ছেড়ে দেবে ইনশাআল্লাহ, অপেক্ষায় থাকেন। আমি অল্প বলে চলে যাব। আসলে শেখ দাওয়াত দিলে বললে কত চেষ্টা করলাম যে ফোনটা না ধরে থেকে যায়, কিন্তু হইল না, টেনেই নিয়ে আসছেন বললেই চলে আজকে। তো ইসলাম বনাম ফেরকাবন্দি, ফেরকাবন্দি বনাম ইসলাম, বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। বর্তমান প্রেক্ষাপটে এটা বললে আপনারা মাথায় ধরে রাখতে পারবেন ইনশাআল্লাহ। তবে তার আগে আমি ছোট্ট দুইটা কথা বলবো। সেটা হলো ত্যাগী, নিবেদিত প্রাণ, তাকওয়াশীল কর্মী দরকার, দায়ী দরকার। আমার ভাষাগুলো শুনেছেন কি বলেছি? ত্যাগী, নিবেদিত প্রাণ, তাকওয়াশীল, উদার, আন্তরিকতা সম্পন্ন কর্মী খুব দরকার। আমার একটা কথা খুব ভালো লাগছে, আসমত আলী খান, শেখ আসমত আলী খান, তিনি বক্তব্য দিচ্ছিলেন, তখন আমি শুনছিলাম। তো কথাটা খুব কড়া বলেছেন, কিন্তু খুব বাস্তব। যদি আপনারা সচেতন না হন তাহলে আপনার চামড়া তুলে কি বানাবে? বলেছে কথাটা, খান সাহেব বলে গেছেন, আমার কথাটা কানে লাগছে। এর আগেও আমি মনে হয় বিষয়ে কিছু কথা বলেছিলাম। যতক্ষণ আপনি আমি দায়ী বলেন, বা এর ভাষাটা হলো কর্মী বা দায়িত্বশীল বলেন, যতক্ষণ আপনি নিঃস্বার্থ না হবেন, ত্যাগী না হবেন, যতক্ষণ আপনি নিবেদিত প্রাণ না হবেন, ততক্ষণ আপনার নিজেরও উপকার হবে না, সমাজেরও উপকার হবে না। কথা কি বুঝতে পারলেন? আর সংগঠনের তো উপকার হওয়ার প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। তো যারাই অংশগ্রহণ করেছেন আজকে এই তাবলিগে ইজতেমায়, বিভিন্ন জেলা থেকে এসেছেন, তারা একবারে খাস দায়িত্বশীল বা খাস কর্মী, আলহামদুলিল্লাহ। তাই কথাটা আমি বলছি, এবং এই ধরনের কথা সব জায়গায় বলে থাকি। যেমন আপনি যদি একেবারে দায়ী, একবারে নিবেদিত প্রাণ একজন কর্মীর কথা বলেন সাহাবীদের মধ্যে, তাহলে একজন পাওয়া যাবে আম্মার ইবনে ইয়াসিরকে। আম্মার ইবনে ইয়াসির এমন একজন সাহাবী, তিনি যে ইসলামকে ত্যাগ কুরবানি করেছেন, আমরা তাদের মতো পারবো না, কিন্তু হওয়ার কি চেষ্টা করেছি। আরেকজন হলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। আরেকজন বলি মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। যদি আরো বলি আলী রাদিয়াল্লাহু আনহু। আরো উপরের দিকে যাব, প্রথম নামটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু। ত্যাগী কর্মী গড়ে উঠবে কিভাবে? কারণ একজন কর্মী খুব আশা উৎসাহ নিয়ে চেষ্টা করে, কিন্তু লাথি এমন জোরে খায় আর এক গর্তে যাব, বুঝেননি? তো ওখানে আবার অনেক চেষ্টা করে উঠে দাঁড়াবে, তো ওখান থেকে আর এক লাথি খায়,
খেয়ে আর এক গর্তে পড়ে। ওখান থেকে এবার মনে করে যে এবার ভালো জায়গায় আসছে, একটু কাজ করি, কিন্তু ওখানকার লাথিটা আরো জোরে খায়। এরপরে কর্মী কি করে জানেন? আমার দ্বারা সমাজে কোনো কাজ হবে, কথা কি বুঝতে পারলেন? এখন আপনি কি করবেন আপনার বোঝার দরকার নেই। এবার আপনি কি করবেন? আমার প্রশ্নটা মনে বুঝতে পারেননি, তাই না? এবার আপনি কি করবেন? তাহলে কি হাল ছেড়ে দিবেন? আল্লাহ ক্ষমা করবে? আপনার অবস্থান থেকে আপনি কাজ করেন, কবুলিয়াতের মালিককে আল্লাহ কবুল করবে। আপনি নিরাশ হলে চলবে না। তবে এটা সমাজের বড় একটা দোষ। এই জন্য কর্মীরা বিশ্বস্ত হয়ে গড়ে ওঠে না, ত্যাগ স্বীকার করতে পারে না, আর আপনাকে সাইডই দিবে না। এই যে পরশ্রী কাতরতা, হিংসা, প্রফেসর ডক্টর মুস্তাউদ্দিন সম্পর্কে বলার কিছু নাই, আপনারা সব জানেন, আমি মাঝে মাঝে বলি। কিন্তু আমার কি সে সাহস আছে ওনাকে আমার পাশে ঠাঁই দেব? এই যোগ্যতা, এই সাহস, এই আন্তরিকতা মোটেই নেই। কারণ আমার অন্তরটা একবারে পিঁপড়ার চেয়েও ছোট, বুঝলেন কথা? আমি তাকে ঠাঁই দিব কি করে? এই আগুনে পুড়ে বহু কর্মী একবারে কয়লার মতো হয়ে গেছে। একটা হাদিস, আমি হাদিসটা আগে জানতাম না, আপনারা শুনেছেন হাদিসটা। কয়লার মতো কেন বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা মুসনাদে আহমদের হাদিস, সহিহ বুখারীতেও হাদিসটা আসছে, 5706 নম্বর, 7506 নম্বর হাদিস। একভাবে শুনেছেন। ওই যে একটা লোক সম্পর্কে আল্লাহ রাসূল বললেন, লাম ইয়ামাল হাসানাতান কাত, জীবনে একটিও নেকি করেনি, মরে যাওয়ার সময় বলছে, শোনো আমি মরে গেলে তোমাদের বাপকে পোড়াবে। শুনেন নেন হাদিসটা? কিন্তু এটার একটা শুনে নেন, মুসনাদে আহমদের যে ইবারত যেটা, সেখানে আসছে লাম ইয়ামাল খায়রান কাত্তু ইল্লা তাওহীদ, তার কোনো সৎ আমল ছিল না, ভিতরে ছিল কি? তাওহীদ। তো বললেন পুরানোর পরে কিভাবে? হাত্তা তাদউহু উমামা, পুড়ায় ওটাকে কয়লা বানাবে। কি বানাবে? এর পরের শব্দটা হলো এই কয়লাকে পিষে ছাতু বানাবে। কি? এবং যেদিন বাতাস হবে, ঝড় হবে, ওই ঝড়ের সাথে এটা কি করে দিবা? মিশিয়ে দিবা। তো সমাজে কাজ করতে গিয়ে একজন ত্যাগী কর্মী ঠিক মনে হচ্ছে যে ওই হাদিসের মতো পোড়ায়া কয়লা বানাবে, বানানোর পরে ওটাকে জাঁতায় কি করবে? জাঁতা বুঝেন আপনারা? জাঁতাই পিষবে, পিষে কি বানাবে? কি? ছাতু, হ্যাঁ, আটা বানাবে। এরপরে পারলে মনে করবে ওকে বাতাসে কি করে দিই, কিন্তু বাতাসে উড়ায় দেওয়ার পরেও কি ওই লোকটা কি নিশ্চিহ্ন হয়ে যাবে? কি করবে আল্লাহ? হাদিস আসছে না? আল্লাহ সাগরকে নির্দেশ দিয়ে দিলেন যে তুমি জমা করো, জমিনকে নির্দেশ তুমি জমা করো, এক জায়গায় করে। এবার আল্লাহ জিজ্ঞেস করতেন, লিমা ফাআলতা। আমি আপনাকে এই উদাহরণটা দেওয়ার কারণ হলো, যদি একজন মানুষকে পুড়ায়া কয়লা করে জাঁতাই পিষে উড়িয়ে দিতে চায়, এই কর্মী ভাইরা,
আমি আপনাকে বলছি, যদি আপনার মধ্যে ইখলাস থাকে, তাকওয়া থাকে, অবশ্যই এই ঝড়ে ছাই, আটা, ছাতু উড়িয়ে দিলেও আল্লাহ আপনার কাছ থেকে কাজ নেবেনি ইনশাআল্লাহ, যদি তাওহীদ থাকে। কি থাকে? আবার বলো, যদি কি থাকে? এই হাদিসে আল্লাহ রাসূল দুইবার উল্লেখ করতেন, ফাগফারাল্লাহু লাহু লাম ইয়ামাল খায়রান কাত্তু ইল্লা তাওহীদ। হাদিসের শুরুতে একবার উল্লেখ করেছে বাক্যটা, হাদিসের শেষে উল্লেখ করেছে। 8027 নম্বর হাদিস মুসনাদে আহমদের। আমি এই কথাটা বলে আপনাদেরকে সাহস দিলাম, মনে থাকবে, যদি ইখলাস থাকে, তাওহীদ থাকে। আমি শেখকে কানে কানে অনেক কথাই বলেছি, কিন্তু আজকে আমি আরো পরিষ্কার করে বললাম। আপনারা যদি কেউ না বুঝেন, আমি মনে করি এই যোগ্য মানুষ তিনি বুঝেছেন আমার বক্তব্য এটা, এবং আপনাদেরও বলছি, আপনারা তাওহীদের উপরে টিকে থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমি এই যে চ্যালেঞ্জ মোকাবেলা করবেন, যেটা বক্তব্যের বিষয় দিছে, চ্যালেঞ্জ মোকাবেলা করবেন কি করে? আমি উৎসাহ পেয়েছি কোথায় থেকে? আমি অকৃতজ্ঞ না। 2005 সাল বয়স কতটুকু হয়েছে আমার, তখন কেবল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। উৎসাহ না দিলে কর্মীরা কখনো সামনে আগাতে পারে না। আমাকে কানে কানে বলতেন, যা আসে বলে দিও, পরে আমি আসছি আলোচনায়। এই মানুষটা উৎসাহ দিতেন। আপনি কি বিশ্বাস করেন যে 2005 সালে বাইতুল মুকাররমের উত্তর গেটে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছি, আমার বক্তব্যের শিরোনাম হয়েছে পত্রিকায়, বলেছিলাম যদি প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেবকে মুক্তি না দেওয়া হয়, তাহলে আমরা বঙ্গভবন ঘেরাও করব। 5 সালের কথা আমার। 6 সালে সবাই বক্তব্য দিল, কিন্তু চ্যানেল আয়ে আমার বক্তব্য শিরোনাম হলো। কেন জানেন? এই যে সাথে আদর করে শিক্ষা দেওয়া, বলো বক্তব্য, ভুল তো হবে, আমরা দেখব। আমি কর্মী ভাইদেরকে বলছি, আপনাদেরকে বলছি, আমার সারা বাংলাদেশের জন্য চাওয়া 8টা বিভাগে 8টা ছেলে। কয়টা? 8টা বিভাগে কয়টা ছেলে? মদিনার চেয়ে বাংলাদেশটা অনেক ছোট। কিসের চেয়ে? মদিনার চেয়ে বাংলাদেশটা অনেক অনেক ছোট। যদি মদিনা মুনাওয়ারাতে গিয়ে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তার ত্যাগের বিনিময়ে মাত্র একটা বছরে এমন একটা ক্ষেত্র প্রস্তুত করলেন, পরের বছরই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। কঠিন কথা, অত সহজ না। তার ত্যাগটা যদি আপনি চিন্তা করেন, বর্তমান সমাজে এইরকম ত্যাগী কর্মী ছাড়া বাংলাদেশের এই সমাজ ব্যবস্থাকে, এই নোংরা বস্তা পচা কুফরি সমাজ ব্যবস্থাকে চেঞ্জ করার কোন বিকল্প নাই, চিন্তাই করতে পারবেন না, পারবেন না, পারবেন না। ওই রকম সাহসী হওয়া লাগবে। কিভাবে সম্ভব? যেখানে পুঁজিবাদ ধরে আছে, যেখানে সেকুলারিজম শক্ত করে ধরে আছে, যেখানে জাতীয়তাবাদ শক্ত করে ধরে আছে, যেখানে সুফিবাদ, প্রত্যেকটা নামাজের মধ্যে সুফিবাদ ঢুকে গেছে। সুফিবাদ হলো কুফরি মতবাদ। বাংলাদেশে আহলে হাদিস আকীদা লোক ছাড়া, সালাফি আকীদার লোক ছাড়া বাংলাদেশের যত দল আছে, যত মত আছে, যত পথ আছে, যত হুজুর আছে, সবগুলো সুফিবাদের সাথে জড়িত। সব সুফিবাদের সাথে জড়িত, একজনও বাদ দেবে না। একবারে কড়াই গুন্ডায় আমি হিসাব করে বলবো। এখানে স্টার্টটা
একটু থামেন, একটু থামেন। আমি অল্প কিছু কর্মী নিয়ে খুব আশা করে প্রতি সম্মেলনে আসি এবং আসার চেষ্টা করি। গড়ে উঠবে ইনশাল্লাহ, আল্লাহ তুমি তৈরি করে দাও। আমি উদাহরণ দেই, আপনি একজন ডাক্তার, প্রচলিত ডাক্তার না, আপনি এমন একটা ডাক্তার যার রোগী জাতীয়তাবাদী লোকজন, যার রোগী সেকুলার ধর্মনিরপেক্ষ লোকজন, যার রোগী কমিউনিজমে বিশ্বাসী এরা, যার রোগী কোন শ্রেণীর এমপি মন্ত্রী থেকে শুরু করে যত প্রশাসক আছে, সরকারি যত আমলা আছে, এরা সবাই আপনার রোগী। কথা বুঝেননি? একজন ডাক্তারের রোগী কিন্তু এরকম সব শ্রেণীর, তবে ডাক্তার আলাদা আলাদা আছে না? চোখের ডাক্তার কখনো হার্ট দেখবেন না, দেখবে না। ইঞ্জিনিয়ারের কাজ ইঞ্জিনিয়ার করে, ডিসির কাজ ডিসি করে, এসপি করে না, এসপির কাজ এসপি করে। কথা কি বুঝতে পারছেন? কিন্তু আপনি একজন দায়ী, এমন ব্যক্তি, আপনাকে সব শ্রেণীর মানুষকে কি করা লাগে? চিকিৎসা করা লাগে। ধরেন একটা উদাহরণ দিন, সুফিবাদের উৎপত্তি কোথায় থেকে হলো, এটা যদি আপনি না জানেন তাহলে সুফিবাদ বোঝানো যাবে? তাহলে পড়তে হবে আপনাকে। আমি যদি একটা কর্মীকে বলি যে উপমহাদেশের সুফিবাদের উদ্ভাবক কে, বর্তমানে যারা সুফিবাদে বিশ্বাসী, বিশেষ করে দেওবন্দি এবং বেরলভী ধারা, দুইটা সুফিবাদে বিশ্বাসী, কিন্তু বেশি খারাপ হলো বেরলভীরা। ইমদাদুল্লাহ মহাজের মাক্কি, এই মানুষটা জিয়াউল কুলুব বই লেখে, কোনো কর্মীর কাছে বইটা নাই, ওটা বাংলাটাও সংগ্রহ করা লাগবে, উর্দুটা সংগ্রহ করা লাগবে। আমি শিখেছি কোথায় থেকে? কথা বলেন রেফারেন্স দিয়ে, একবারে দলিল দিয়ে। গেলে 4-5টা বই সাথে হাতে থাকে, বই বের করে পড়তে থাকেন, বলতে থাকেন। আপনার কাছে অস্ত্র থাকা লাগবে, জানতে তো হবেই। শেষরা মাসরা করে উর্দু জানি, আপনি কর্মী হবেন অথচ এলেম অর্জন করবেন না, এটা হতে পারে না। কারমিয়ারে কারে দরিয়া তখতবন্দ করদা বাজিগিরে কে দামান তারবাত হুঁশিয়ার বাস, তরঙ্গ বিক্ষুব্ধ সাগর মাঝে গেঁথে দিলে মুখে তক্তায়, বলে দিলে ফের সাবধান, আসল যেন ভিজে না যায়। আমি আপনাকে কর্মীর খেতাব দিলাম, এটা হয় না। আর আপনি কিছুই জানেন না, এই শর্তকে মেনে নেওয়া যাবে না। আপনাকে জানতে হবে, রোগ চিহ্নিত করতে হবে এবং চিকিৎসা কিভাবে করবেন সেটা জানতে হবে। সবগুলো মানুষ সুফিবাদের সাথে জড়িত। একজন জেনারেল শিক্ষিত মানুষ, তার মধ্যে সুফিবাদ আছে, তার বুঝটা আর সাধারণ মানুষের বুঝটা আলাদা। সুফিবাদ এক বাক্যে বলতে হবে কুফরি মতবাদ। 2 নম্বর হলো যারা মানুষকে আল্লাহ বানাতে চায়, এটা হলো সুফিবাদের মূল চেতনা। মানুষকে কি বানাতে চায়? আল্লাহ বানাতে চায়, বলে নাউজুবিল্লাহ। শুরু করেছে কে? বাইজিদ বোস্তামি। আজকে 261 হিজরির কথা বলতেছি। এত নোংরা আকীদা পোষণ করত বাইজিদ বোস্তামি। তার বক্তব্য কি? তলাক্তুল্লাহ 60 সানা, আমি আল্লাহকে খুঁজছি 60 বছর যাবত। ফাইদা আনা হুয়া, এখন দেখছি আমি নিজেই আল্লাহ। আল্লাহকে খুঁজে কোথাও পাইনি, শেষে নিজেই কি হয়ে গেছে? আল্লাহ হয়ে গেছে। বাইজিদ বোস্তামির ফজিলত যেই বর্ণনা করবে আপনি বুঝবেন এ হলো সুফিবাদের লোক। বাংলাদেশে সব দল বাইজিদ বোস্তামির গুণগান গায় না? গায়। এর ছাত্র হলো 309 হিজরি
এই হলো মানসুর হাল্লাজ। আজকে সুফিবাদের উপরে মানসুর হাল্লাজকে আবার ইস্টাবলিশ করার জন্য নতুন করে বই বের করেছে এবং মানুষকে হাদিয়া দিচ্ছে সেটা। অথচ এই মানসুর হাল্লাজ এত নোংরা মানুষ ছিল, যাকে খলিফা ফাঁসিতে ঝুলায় হত্যা করেছে, এই বেকুব এত খারাপ ছিল, তার পেশাব পায়খানাগুলো ধরে রাখতো, বোতলে রেখে দিত। বেশি অসুখ হলে পায়খানা দিত মুরিদ যেন খায়, আর একটু কম অসুখ হলে পেশাব বিতরণ করতো, বোতলে রাখতো। এই লোকটা বলছে নাহনু রুহান, আল্লাহ এবং আমি দুইজন দুইটা রূহ, হাল্লান না বাদানান, এখন আমরা এক দেহের মধ্যে কি হয়ে গেছি, শামিল হয়ে গেছি। ফানা ফিল্লাহ কিদা কোথাকার, আল হুলুল ফিল ইনসাল, এটা কোথায়? এই হুলুল আকীদা যেটা, এইটা আপনাকে খুঁটে খুঁটে বুঝাতে হবে, না হলে সুফিবাদের এই উৎপাদন ঠেকানো যাবে না। অবশ্যই জরুরি এটা। কিন্তু আপনি বলবেন যে একজন আলেমও জানে না। ভাইজি প্রথমে বক্তব্য, আমরা বলি সুবহানাল্লাহ, কত খারাপ কাজ করেছে। আমরা বলি কি সুবহানাল্লাহ, নিজে কোনো সুবহানাল্লাহ বলতো না, বলে সুবহানি সুবহানি মা আযামা শানি, বলে নাউযুবিল্লাহ, আমার মর্যাদা কতই না বেশি, আমি কতই না পবিত্র, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সে বলছে লিওয়াই আরফাউ মিন লিওয়াই মুহাম্মদ, আরে আমার মর্যাদা মুহাম্মাদের মর্যাদার চেয়ে অনেক বেশি। জোরে বলেন একটু, আপনাদের আওয়াজ নাই, আমার আওয়াজ নাই, তা আপনাদের নাই। তাহলে এই সুফিবাদ পরে এটাকে ইস্টাবলিশ করেছে ইবনুল আরাবী। আমি সবাইকে লক্ষ্য করে বলছি, আপনি যে দলেরই হন না কেন, সালাফি আকীদার না হলে আপনার সুফিবাদে বিশ্বাসী, যে গুড়ায় টান দিই, তাহলে রাগ করবেন, ওই জন্য শুধু মুটের উপরে সংখ্যাটা দিচ্ছি। আপনার সুফিবাদে বিশ্বাসী, আহলে হাদিস আকীদা যদি না পান, সালাফি আকীদার যদি না পান, ওই যে বললাম আল্লাহর মানুষের মধ্যে কি নাই, তফাৎ নাই। সুফিবাদের প্রভাবটা এত বেশি ছিল, উর্দু কবি কবিতা লেখছে, ও জো মুস্তাবি আরশতা খুদা হো কর, খোদার পাড়া মদিনা মে মুস্তাফা হো কর, যিনি আসমানে খোদা হয়েছিলেন তিনি মুস্তাফা হয়ে মদিনায় এসেছেন। আরে নাউজুবিল্লাহ। পরে বলেন কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, তার আকীদা কি, আকার কি নিরাকার সেই রব্বানা, আহমদ আহাদ হলে তবে যাই জানা, মিমের ওই পর্দাটিরে উঠিয়ে দেখরে মন, দেখবি সে তাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। কি পরিমাণ সুফিবাদের প্রভাব! একজন সচিব দেখছি এই গানটা এত চমৎকার করে গাচ্ছেন, আর বলছেন কাজী নজরুলের এই মর্মটা আমরা এখন কেউ বুঝি না। মানে কি, আহমদ আহাদ হলে তবে যাই জানা, আহমদ কে, আহমদ কে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আহাদ কে, আহমদের মিমটা তুলে দেন তাহলে কি হয়ে যাবে, আহাদ হয়ে গেল। মিমের ওই পর্দাটিরে উঠিয়ে দেখরে মন, দেখবি সে তাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। নাউযুবিল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। আপনি আমি বলি, কিন্তু কোন সুফি হুজুরকে এখন পর্যন্ত দেখবেন না ওরা বলে জাযাকাল্লাহ খায়র, এটা বলবে না। ওরা বলবে দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওরা বলবে মাদ্দাজিল্লুহুল আলী, কোনদিন বলবে না হাফিজাকাল্লাহ। হাফিজাহুল্লাহ কোনদিন বলবে না। কেন কেন বলে না? সব সুফি আল্লাহর উপরে দায়িত্ব দিতে চায় না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর আমরা বলি কি, রাসূলের শব্দ হাফিজাকাল্লাহ, আল্লাহ তোমাকে হেফাজত করুক। আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, দুইজন ফেরেশতা নিয়ে চলে গেল, মনে পড়ে? যখন উত্তর দিচ্ছিলেন ফেরেশতারা, ওই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফেরেশতাদেরকে, বারাকাল্লাহু ফীকুমা, আল্লাহ তোমাদেরকে বরকত দান করুন। আর এই বাক্যটা আমরা ব্যবহার করতে পারি না। বুঝেছেন কথা? আমরা বলি কি, একজন লিখে দিয়েছে দাবা মানে কি, অ্যাব্রিভিয়েশন করেছে
দাবা মানে দাজ্জাল বাহিনী। আমি জানতাম না, কিন্তু কথাটা দারুণ বলেছে ভাই একবার। দাবা মানে দাজ্জাল বাহিনী। তওবা তওবা। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ তারকিব শিখায় আহলে হাদিস উস্তাদ। লা ইলাহা মাওজুদুন গায়রাল্লাহ। আশ্চর্য। আমার এক মুরব্বী উস্তাদ বলছে যে তুমি না তো তুই আজকে মাথাটা ঘুলাই দিলি যে। আমি বললাম যে লা ইলাহা মাওজুদুন কেন হবে? মাওজুদুন কেন হবে? দেখছেন, যে বাক্য পড়ে মানুষ মুসলিম হবে, সেই বাক্যটা পড়ে অর্থ করে সে মুশরিক হয়েছে। মুশরিক, এটাই হলো ওয়াহদাতুল উজুদ। লা ইলাহা মাওজুদুন কি গায়রাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ উপস্থিত নাই, মওজুদ নাই। ওয়াহদাতুল উজুদ ঢুকে দিয়েছে এর মধ্যে। কত বাক্য আছে বলছে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। অথচ ইবনু আব্বাস অর্থ করছেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। বাংলাদেশে লা মাবুদা কেন বলা হয় না? আমি চ্যালেঞ্জ করলাম, বের করেন আপনি। কেন বলছে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাফি কলবি? আজকে একজন বক্তব্য শুনলাম, অথচ এই লা ইলাহা ইল্লাল্লাহর মূল অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন। এই বাক্যটা পূর্ণ করার জন্য একজন আহলে হাদিস উস্তাদ পড়া শোনাচ্ছেন। আবার কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। আমি আর গেলাম না ওইদিকে, বেশি কঠিন হয়ে যাবে আপনাদের প্রতি। আমি বলছি প্রত্যেকটি জায়গায় সুফিবাদ ঢোকা আছে। এটা মানুষকে কে বুঝাবে? কোন আলেম বুঝাবে না। এটা আলেমের সাহস নাই, কিন্তু কর্মীর মধ্যে সাহস আছে। কথাকে বুঝাতে পারলাম? আলেম ভয়ে কথা বলতে পারে না, কিন্তু কর্মী কখনো ভয় করে না। এই জন্য কর্মীদের পছন্দ করি। কথা বুঝেননি? একটা কাজ করে দিবে, জেল খাটবে, তার নামে বদনাম হবে, কিন্তু একজন কর্মী এগুলো পরোয়া করে না। দেখো না কত আরাম খেয়ে বলেন আর চাকরির পয়সা খেয়ে বলেন, মানে স্বার্থপরতা বলেন, ত্যাগ বলিনি। তুমি গোপনে গোপনে সংগঠন করে অর্থ কামাই করবা, নিজের আখের গুছাবা, নিজের পরিবারের আখের গুছাবা। তুমি একটা ভণ্ড, একটা প্রতারক, একটা তুমি কর্মীও না, তুমি নেতাও না, তুমি একটা স্বার্থপর, একটা তুমি সমাজ ধ্বংস করতে এসেছ। তোমার মধ্যে এইরকম চেতনা থাকবে কেন? তুমি কি আওয়ামী লীগের কর্মী? নো। তুমি কি বিএনপির কর্মী? তুমি কি জামাতের কর্মী? তুমি তো আল্লাহর কর্মী, আল্লাহর উদ্দেশ্যে কাজ করবে। তোমার কিভাবে কোটি কোটি টাকা মালিক হও? তুমি যদি কর্মী হও, আবু বকরের মতো তোমার কিছুই থাকবে না, ওমরের মতো তোমার কাছে কিছুই থাকবে না, ওসমানের মতো তোমার কাছে কিছুই থাকবে না, আব্দুর রহমান রাউফের মতো কিছুই থাকবে না, আলীর মতো তোমার কাছে কিছুই থাকবে না। তুমি আঙ্গুর ফলো কলা গাছ হচ্ছ আর নিজেকে মনে করছো কর্মী, আল্লাহর কর্মী। তুমি একটা বড় ভণ্ড, একটা বুঝতে আসে না। তোমাকে শিখতে হবে, বুঝতে হবে। ওই যে উদাহরণ কোথায় দিতে চাচ্ছিলাম, সব খেয়ে খেয়ে পেটের ভুঁড়ি মোটা করেছে, গুলির সামনে বুক পেতে দেওয়ার কারো সাহস হয়নি। আবু সাইদ হলো চেতনা, হাত দুইটা তুলে আগাদিন শামসুল জুহার উপরে স্ট্যাটাস ফেসবুকে দিয়ে পরের দিন বুক পেতে দাঁড়িয়ে গেছে। মেরো 3, 4, 5টা 6টা গুলি খেয়ে ওখানে পড়ে, ওখানে আবু সাইদ মারা গেছে। এখান থেকে আন্দোলনের চেতনা শুরু হলো। কেউ পারবে না। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আরো খেতা যত দল আছে, কেউ পারবে না। কেন পারবে না? ছোট ছোট ছেলে চলে গেছে, সামনে দাঁড়িয়ে গেছে। গণ অভ্যুত্থান কথাটা সুন্দর করে আপনি আমি উচ্চারণ করছি, ওই চেতনা আপনার মধ্যে আছে? নাই, আপনার মধ্যে নাই। আপনি দাঁড়িয়ে যেতে পারবেন না।
তারা কিভাবে দাঁড়িয়ে গেল? যাত্রাগড় বাড়িতে এতগুলো মারলো, মাত্র কয়েকদিনে প্রায় 1600 মানুষকে হত্যা করেছে। কেউ বলছে 2000 মানুষকে হত্যা করে। তারা কারা? তারা কারা? যাদের মধ্যে ওই দুনিয়া কামানোর চেতনা নাই, যাদের মধ্যে ওই যে আপনার কি বলবো কোটি কোটি টাকার সম্পদ হবে সেই চেতনা না তার মধ্যে নাই, তারা দাওয়াতি কাজ করতে পারবে ইনশাআল্লাহ। আপনার সেই চিন্তা আছে? আপনি আল্লাহর কাছে চেষ্টা হবেন, দোয়া করবেন, আল্লাহ বেলাল যে জান্নাতে থাকবে সেই জান্নাতে আমি থাকতে চাই, যে জান্নাতে মুসাব বিন উমাইর থাকবে সেই জান্নাতে থাকতে চাই, যে জান্নাতে আব্দুর রহমান বিন আউফ আছে সেই জান্নাতে থাকতে চাই, তাদের সাথে আমরা জান্নাতে আনন্দ করতে চাই। কিন্তু বেলাল রাদিয়াল্লাহুর মতো হতে অত সহজ না। মারও খেয়েছেন আজীবন, কিচ্ছু ছিল না। তাবরানী কাবিরের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দেখতে গেছেন, অসুস্থ দেখতে গেছেন। তো ফাখরাজা সুবরাম মিন তামরিন, এই একটু খেজুর আল্লাহর রাসূলের সামনে দিয়েছে। তখন বলেছেন মা হাদা ইয়া বেলাল, বেলাল এটা কি? ইত্তাখারতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল অসুস্থ, এইটা আমার কাছে জমা ছিল, এটা জমা ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমা খিফতা আন তাসমা বুখারান ফিন নার, বেলাল তুমি কি জাহান্নামের তাপের হুঙ্কারের শব্দ কি তুমি কানে শোনো না? তুমি কি ভয় পাও না এটাকে? আনফিক ইয়া বেলাল লা তাজান জিল আরশে ইকলিলা, তুমি খরচ করে দাও, বাড়িতে কিছু রেখো না, তুমি মনে করো না আরশের মালিকের কাছে কম আছে। আমার কি হবে? বেলাল রাদিয়াল্লাহু আনহু যে গোলাম মানুষ, দরিদ্র অসহায়। 150 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে খুলে দেখেন, 7 জন মানুষের মধ্যে এত কষ্ট লাগে ভাই, আমরা কিভাবে তাদের সাথে জান্নাতে থাকবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, সোহাইব, মিকদাদ, আম্মার, তার মা সুমাইয়া, বেলাল, কয়জন হলো? 7 জন। এই 7 জন মানুষ আল্লাহ রাসূলকে ফোন দিয়ে নিয়ে গেলেন। কে? আবু তালেব। আবু বকরকে নিয়ে গেলেন তার বংশের লোকেরা, আর সুমাইয়া আর বাকিকে ফেলে রাখলেন। শেষ পর্যন্ত বেঁচে গেলেন সবাই, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কেউ নেওয়ার লোক, গলায় রশি দিয়ে। এরকম একজন সাহাবী, আল্লাহ তার সম্পর্কে বলছেন, আল্লাহ বলছেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এইরকম তাকওয়ার একটা সাহাবীকে গলায় রশি ধরে পুরো গলিতে গলিতে শেষরা নিয়ে বেড়াচ্ছে, পেটে তো খাবার নাই, মুখ দিয়ে আল্লাহ শব্দ বলতে পারে না, শুধু বলছে আহাদ আহাদ আহাদ। সেই সাহাবী আল্লাহ রাসূলের এত প্রিয় ছিলেন, বললেন কাবা ঘরের মাথায় উঠো, এত নিন্দা করলেন, আল্লাহ সহ্য করতে পারলেন না। মিনা প্রান্তরে আল্লাহ রাসূল ভাষণ দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া আবাকুম ওয়াহিদ, লা ফাসলা আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা ফাসলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা আসওয়াদ আলা আহমার ওয়ালা আহমার আলা আসওয়াদ, কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব ইল্লা বিত্তাকওয়া। বলে দিলেন, এই তোমাদের রব একজন, তোমাদের বাপও একজন, আরবের উপরে আজমের, আজমের উপরে আরবের, কালোর উপরে ধলার, ধলার উপরে কালোর, কোনো তফাৎ নেই, পার্থক্য নেই, সবাই আদম থেকে এসেছো, আদম মাটির তৈরি, একমাত্র পার্থক্য হলো মর্যাদা, পার্থক্য হলো তাকওয়া। এই ভাষণ দিচ্ছেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। প্রমাণ হয়ে গেল সব সাহাবীর মধ্যে তাকওয়াশীল সাহাবী হলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু।
আবু বকর রাদিয়াল্লাহু আনহু জান্নাতে যাবেন, কিন্তু আল্লাহর নবী বলেননি আবু বকর আমি তোমাকে জান্নাতে দেখলাম যে, বলেননি। কিন্তু আল্লাহ রাসূল বিলালকে বলছেন কুল্লামা দাখালতু জান্নাহ ইল্লা সামিতু শাশারাতান, বিলাল যখনই আমি জান্নাতে ঢুকি তখনই দেখি তুমি আমার সামনে দিয়ে জান্নাতে হেঁটে যাচ্ছ। বেলাটা চালানোতে বলেছেন, অথচ তার বাড়িতে গিয়ে বলছেন একটু দেশেন সেই বেলালকে, সেই গোলাম, সেই দরিদ্র, সেই কুচ্ছিত এই বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন বেলাল এই যে খেজুর কয়েকটা রেখে দিছো, জাহান্নামের শাস্তিকে ভয় করো না, কানে তোমার যায় না, তাহলে আমাদের কি হবে? ত্যাগ একেই বলে। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন, আমি যেন কোথায় থেকে কোথায় চলে গেছি, আমাকে মাফ করবেন, আমি বক্তব্য শেষ করি। এখন বক্তব্য দিবেন রাহুল। আমি এখানে বলতে চাচ্ছিলাম কি জিনিসটা, কর্মীদের হতে হবে ত্যাগী, শুধু ত্যাগী না, এই যে সমাজ পরিবর্তনের জন্য এরকম সাহস থাকা লাগবে, জানতে হবে। আমরা পড়াশোনা করিনি, বাস্তব কথা, সত্য কথা, পড়াশোনা করতে পারিনি। সুযোগ কখন হবে পড়াশোনা করা? যখন ভর্তি হলাম বিশ্ববিদ্যালয়ে, কুত্তার মতো সারা দেশে দৌড়া বেড়াইছে। পড়লাম কখন? পরীক্ষার আগ মুহূর্তে হারায় যেতাম, 15 দিন আগে হারায় যেতাম, মোবাইল বন্ধ থাকতো, তাই পরীক্ষা টরীক্ষা বিশ্ববিদ্যালয়ে দিয়েছি, কোন রকম ভাবে পাস টাস করে ছেঁচড়া মেঁচড়া করে বেরিয়ে আসছি। কিন্তু এখন পড়ার সুযোগ আছে, আমাদের শিখার সুযোগ আছে। আপনি একজন সেকুলার মানুষকে কিভাবে বুঝাবেন আপনার জানতে হবে। তবে সালাদটা বুঝাতে পারেন, আলহামদুলিল্লাহ। কি বুঝাতে পারেন? সালাদ বুঝাতে পারেন। দলিল আছে যে, এই যে বুখারী খুলেন, মুসলিম খুলেন, আবু দাউদ খুলেন, তিরমিজি খুলেন, এই যে কোরআনের আয়াত খুলেন, এই যে বাংলা অনুবাদ আছে, খুলে দেখেন, এই তো পাওয়া যাচ্ছে। কিন্তু আপনি একজন মানুষের মাথা ধুলাই করবেন, এই জ্ঞানটা থাকতে হবে না? এই জ্ঞানটা থাকতে হবে কিনা? থাকতে হবে, কারণ আপনি সকল রোগের কি ডাক্তার, সকল রোগের ডাক্তার। না হলে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যদি দলের অবস্থা না বোঝানো যায়, শেষ কথা বলে হাদিসটা অনুবাদ করে শেষ করে দিই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনী ইসরাইলরা বিভক্ত হয়েছিল কত দলে? 72 দলে। হাদিসটা আবু দাউদেও আসছে, তিরমিজিতেও আসছে। তিরমিজির সনদটা হাসান, তা আবু দাউদের সনদটা সহিহ। তো তাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সব জাহান্নামে যাবে একটি ব্যতীত। আমার উম্মত বিভক্ত হবে 73 দলে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা। তো এখানে একটা কথা বললেন যে ওই দলটা কারা? তখন আল্লাহ রাসূল বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। আর মুস্তাদরাকে হাকিমে আসছে শব্দটা মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি। সাহাবীরা শোনো, আজকের দিনে আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে আছি, যে মানহাজের উপরে আছে, যারা এই মানহাজের উপরে থাকবে তারাই জান্নাতি। বলেন আলহামদুলিল্লাহ। একটা জিনিস বলেন তো, এই 72 দল এরা কারা? এরা কারা কে জানেন বলতেন তো? এই 72 দল কারা? বিধর্মীরা, ইহুদি খ্রিস্টান? এই 72 দলের একজনও কিন্তু অমুসলিম না, সব মুসলিম। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ খুব সুন্দর আলোচনা করেছেন। তো উম্মতে ইজাবা, তো এই মুসলিম আপনারা এখন বের করেন, আপনাকে দায়িত্ব দিলাম। এই 72 প্রকার মুসলিম কারা? যেমন যারা নামাজ পড়ে না তারা কি মুসলিম? তারা কি 72 দলের মধ্যে না। যারা বেনামাজি তারা কি মুসলিম? আবার বলেন তারা কি মুসলিম? কি কাফের? বলতে পারলেন না আপনারা জোরে। যারা নামাজ পড়ে না তারা কি কাফের। তাহলে 72 দলের মধ্যে কি এরা? 2। যারা মাজার পূজারী, কবর পূজারী, পীর পূজারী, খানকা পূজারী, এরা মুসলিম না মুশরিক? কোন সন্দেহ আছে? 72 দলের মধ্যে কি এরা? হ্যাঁ, যারা খাম্বা পূজা করে,
হ্যাঁ, যারা তাগুতের পূজা করে তারা মুসলিম না মুশরিক? এবার বলেন এরা কি 72 দলের মধ্যে? এবার আপনি বের করেন 72-এর কারা। শুধু একটা দল নিয়ে বসে আছেন, 72 খুঁজে লাগে। বুঝেন না এটা? এই যে মা আনা আলাইহি ওয়াসহাবি আরো সংকুচিত করে দেয়। এখন আমরা মনে করি কি, আমরা হলাম ওই মুক্তিপ্রাপ্ত দল, তাই না? আলহামদুলিল্লাহ বলেন। অথচ মনে তো করেন, বলেন আলহামদুলিল্লাহ। এর মধ্যে আরো ছোট হয়ে যাবে। সেটা কি? ওই যে মা আনা আলাইহি ওয়াসহাবি, আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। তোমরা যেভাবে ঈমান এনেছো, আল্লাহ বলছেন আল্লাহ রাসূলকে, সাহাবীদেরকে, তোমরা যেভাবে শরীয়ত বুঝেছো, তোমরা যেভাবে শরীয়ত আমল করো, তোমরা যেভাবে ঈমান এনেছো, ঠিক এইভাবে যদি অন্যরাও ঈমান আনে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারাও কি হেদায়েত পাবে। তাহলে আরো আহলে হাদিস আপনি, কিন্তু সালাফদের মানহাজ বিরোধী কথা বলেন, তাহলে কি আপনি আহলে হাদিস না? ফাকাদ ইহতাদাও, আপনি হেদায়েতই পাননি। ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। আল্লাহ বলেন যদি এই শর্ত মেনে না নেয়, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে তারা গুমরাহির মধ্যে আছে। বলেন নাউযুবিল্লাহ। আরো ছোট হয়ে গেল না? আপনি দাবি করেন আহলে হাদিস, কিন্তু সালাফদের মানহাজ মানেন না, সাহাবীদের মানহাজ মানেন না। আমাকে শেখ বলেন যে তুমি মানুষকে মানহাজ পড়ায় দিলে, আচ্ছা আমি পড়াবো কেন? আমাকে বলেন যে তুই মানহাজ নিয়ে আলোচনা করতে গিয়ে মানুষকে পড়ায় দিলে। আমি কিছু মানুষকে বলি চিকন সালাফি, বুঝলেন কি সালাফি? বলেন তো কি সালাফি? চিকন সালাফি, এই শব্দটা মনে হয় তাহলে হবে। আর একটা কথা বলে হাইব্রিড। হাইব্রিড বুঝেন তো? দোয়াশলা বুঝেন? দোয়াশলা তো বুঝার কথা, ফার্মের মুরগি। তো আমাদের মধ্যে এরকম দোয়াশলা মার্কা কিছু লোক তৈরি হয়েছে, যারা মানহাজকে পাত্তা দেয় না পাত্তা। অথচ আল্লাহর নবী কি বললেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে নীতির উপরে, যে মানহাজের উপরে আছে, সেই মানহাজ যারা ফলো করবে তারাই জান্নাতি। বলেন আলহামদুলিল্লাহ। মানে আপনাকে মাপতে হবে আমার আকীদা, আমার আমল সাহাবীদের মতো কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কিনা, তাবেঈদের মতো কিনা, কিন্তু আমরা কেউ মাপতে জানি না। এমন ব্যাখ্যা মেরে দিচ্ছি মানহাজের 5 পয়সা দাম দেয়নি। এই ব্যাখ্যা পৃথিবীর বুকে কেউ করেনি। এটাই হলো বিভক্তির মূল সূত্র। আজকে জেএমবি তৈরি হলো কেন? ওরা বলছে কোরআন হাদিস আমরাই সবচেয়ে ভালো জানি, অথচ একজন আলেম নেই। আছে আলেম? আহলে কোরআন কারা? ওরা কোরআন নিজের মতোই বুঝে। এক বিপদগামী। শুধু কোরআন মেনে কেউ মুসলিম থাকতে পারে? একটা হাদিস অস্বীকার করলে আলেমগণ ইজমা করেছেন সে কাফের, আর বলছে হাদিস মানাই যাবে না, শুধু মানতে হবে কি? এর কৌশল বুঝেন? এই আহলে কোরআন কিন্তু ইহুদিদের চালানো একটা গুটি মুসলিমদের শেষ করার জন্য। একটা কথা বলি শুধু, একজন ব্যক্তি এখন ইসলাম গ্রহণ করবে, বিধর্মী, কি বলে ইসলাম গ্রহণ করবে বলেন তো দেখেন? বলেন কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। কোরআনে কোন জায়গায় আছে? আছে? তাহলে ইসলাম মুসলিম হবে কি করে? বুঝেন না মনে হয় কথাটা? বুঝেছেন কথাটা? ও মুসলিম হবে কি করে তাহলে? শুধু এই কথাটা বলবেন, এই ব্যাকুব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম করেছেন কি বাক্য বলে বলতো? দলিল আছে? শুধু বলবে কি লা ইলাহা ইল্লাল্লাহ নাকি? ও, এর প্রথম ষড়যন্ত্রই হলো
ষড়যন্ত্রটাই হলো যে মুসলিমরা যেন ধ্বংস হয়ে যায়। ওরা হাদিস মানবে না। যাকাত দিতে হলে বলেন তো, স্বর্ণের যাকাত দিতে হবে, রূপার যাকাত দিতে হবে, কিন্তু কোরআনে কি আছে স্বর্ণের কতটুকু দিতে হবে, রূপার কতটুকু দিতে হবে? আছে কি? না, নাই। সালাত কয় ওয়াক্ত আছে কোরআনে, কিন্তু কোন ওয়াক্তে কয় রাকাত পড়তে হবে এটা কি আছে? এটা নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আহলে কোরআন কেন ঢুকলো? শুনেন, একটা সূক্ষ্ম চক্রান্ত। সেদিন শেখ একটা কথা সুন্দরভাবে বলেছে, এই যে তাফসির মাহফিল করে শুধু মানুষকে তাফসির পড়ার উৎসাহ দিয়ে এরা অধিকাংশে আহলে কোরআন হয়ে যাচ্ছে। বুঝলেন এই কথা? শুধু তাফসির পড়াবে, হাদিস পড়ার উৎসাহ কেউ দেয় না। এই জন্য এরাই বেশি কি হয়ে যাচ্ছে? আহলে কোরআন হয়ে যাচ্ছে। যেমন বর্তমানে আহলে কোরআনের সবচেয়ে বড় যে বাংলাদেশে আছে, এ কিন্তু আগে তাফসির পড়াচ্ছে সংযুক্ত ছিল, এখন সে কি হয়ে গেছে? আহলে কোরআন হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতএব সালাফদের মানহাজ না বুঝা পর্যন্ত আমরা বিভক্তি থেকে দূরে থাকতে পারবো না। আপনি সবগুলো আমি একটা একটু বোঝানোর চেষ্টা করেছি। কাজ করতে হবে, কাজ না করলে হবে না, এবং কর্মীদেরই দাওয়াতে কাজ করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিজ্ঞ আলেম যারা, তারা যদি সংগঠনের সাথে সম্পৃক্ত হতো, আমার কথা কি বুঝতে পারছেন? বিজ্ঞ আলেমরা দূর থেকে ঢেল মারে, সমাজের অবস্থা বুঝতে চাই না, দূর থেকে ঢেল মারবে, কিন্তু ঘরে ঘরে গিয়ে, মানে বাড়িতে গিয়ে বক্তব্য কি বলে, দাওয়াতে কাজ করা, প্রচার করা, এটা তারা করতে পারে। এই জায়গায় সুন্দর করে সাজাইছে, আমি এসে বক্তব্য আস্তে করে নেমে যাব। বুঝলেন কথা? সুন্দর করে সাজাইছে, আমি আস্তে করে চলে যাবো। এখন বক্তব্যটা শেষ, সাজাতে লাগেনি। কারা সাজাইছে এটা? কোন আলেম সাজাইছে এটা? কারা সাজাইছে? এরা কর্মীরা না? এরা কিভাবে নিম্ন পর্যায়ে দাওয়াতি কাজ করতে পারে, সব জায়গায় যেতে পারে, এদের দামটা সবচেয়ে বেশি। একটা গাড়ির দাম অনেক, এটা হাওয়াটা ধরে রাখে, ওটার নাম কি? কি কয় টাকা দাম? সাইকেলের 5 টাকা, মোটর সাইকেলের 10-12 টাকা। ওইটা না থাকলে মোটর সাইকেল চলবে? গাড়ি চলবে? আপনি কর্মীকে দাম দেন না কেন? অহংকার বেশি, তাই না? এই অহংকারের পতন একদিন হবে ইনশাআল্লাহ। মনে রাখেন, তাদের কোনো দাম নাই, ত্যাগের কোনো দাম নাই, তাই না? আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কিছু দায়ী তৈরি করে দেন, আল্লাহ যেন তাদেরকে দ্বারা দাওয়াতি কাজ করেন, বলেন আমিন। এই ঘুণে ধরা সমাজকে সংস্কারের জন্য এক ঝাঁক কর্মী আমি চেয়েছি। কয়জন? মাত্র 8 জন চেয়েছি। 8টা বিভাগ, তুমি 8 জনকে তৈরি করে দাও, কবুল করো। আল্লাহ তোমার কাছে চাই বাংলাদেশের সমাজের সংস্কার হয়। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই দেশটাকে তাওহীদের দেশ হিসেবে কবুল করো, আমিন। আল্লাহ তুমি এই দেশের মানুষকে তাওহীদ এবং মানহাজ বোঝার তৌফিক দান করো। যারা শিরক বিদআত এবং জাহিলিয়াতের পক্ষে কথা বলে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, বলেন আমিন। জোরে বলেন আমিন। যারা শিরক বিদআতের পক্ষে, জাহিলিয়াতের পক্ষে কথা বলে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি আজকের এই জাতীয় তাবলীগ ইসলামীকে কবুল করো, আমিন। বিশেষ করে আমি আমার উস্তাদের জন্য আগে দোয়া করেছি, এখনো করছি। আমার উস্তাদ মরণাপন্ন অবস্থায় আছে, আল্লাহ যেন তাকে হেফাজত করেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নেন, আমিন। আমি বিশেষ করে দোয়া করি শেখ ডক্টর মুসলিউদ্দিন, আমার অভিভাবক, আমি মনে করি আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যিবা দান করেন, আমিন। সকল প্রকার কুচক্রি থেকে যেন আল্লাহ হেফাজত করেন, আমিন। সাথে সাথে আল্লাহ যেন মুসলিম উম্মাহকে হেফাজত করেন, আমিন। আল্লাহ যেন সিরিয়াকে যেভাবে বিজয় দান করেছেন, ঠিক ওইভাবে যেন ফিলিস্তিনকে বিজয় দান করেন, বলেন আমিন। আল্লাহ যেন সিরিয়াকে শক্তিশালী করে, বলেন আমিন। আল্লাহ যেন ইয়ামানকে বিজয় দান করেন, আমিন। আল্লাহ তুমি এই দেশটাকে তাওহীদের দেশ হিসেবে কবুল করে নাও, আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।